গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 8:10 আর উঠেছি অনেকক্ষণ, এমনকি মেয়ে টিউশন থেকেও চলে এসছে, কারণ ও তো 8টার দিকে চলে আসে। এখন বাজে 8:15। ভাতটা একবার ফুটেছে, নামিয়ে রেখেছি। আজকে করব ডিমের ঝোল, ঝিঙে আলু পোস্ত, একদম হালকা ফুলকা রান্না করছি, কারণ আজকে টিচার্স ডে। ওর বাবা স্কুলেই খাওয়া দাওয়া করবে, আর মেয়ে আজকে বলছে স্কুল যাব না। তা আমাদের তিনজনে, মা, ছেলে, মেয়ে, তিনজনের, তো ওই জন্য করছি হালকার মধ্যে। ওরা তো বিশাল সবজি খেয়ে ফাটিয়ে দেয়, এই জন্যই পোস্ত আর ডিমের ঝোল হবে। তো আলু সেদ্ধ হয়েছে, ডিমগুলো আলাদা করে বসিয়েছি। ডিম আলুটা না আমি একসাথে সেদ্ধ করি না, কারণ শুনেছি নাকি ডিমের খোসাতে ব্যাকটেরিয়া থাকে, এই মানে ক্ষতি করে সেটা। তো এই জন্য ওটা আলাদা বসিয়েছি। আর ভাত একবার ফুটেছে, এবারে পোস্তটা বাটবো। ঝিঙে আলু কাটা হয়নি, কেটে নিই। তারপর আজকে না অন্য একটা বিশাল কাজ, মানে অনেক জামা কাপড় ভিজিয়েছি, অনেক শাড়ি থেকে আরম্ভ করে আমার চুড়িদার, মেয়ের জামা কাপড়, ছেলের বেড কভার সব ভিজিয়ে দিয়েছি। রোদ দিচ্ছে ভালো কদিন। আর শাড়িটা সেই মেলায় গেছিলাম, পরে কাদা লেগেছিলো, রাখা ছিল, তো কেচে দিই। তো চলো সারাদিন দেখতে থাকতো কীভাবে কাটাচ্ছে। দেখো এখন বাজে 9:10। মেয়ে কি খাচ্ছে বলো তো? পাউরুটি আর আলুর দম। মানে অনেক দিন পর এটা খাচ্ছে। অনেক দিন আগে একবার খেয়েছিল, দিয়ে বলছে মা খুব ভালো লেগেছিলো। তো অত খেয়ালও থাকে না, আর কখনো আলুর দম হয়তো পাউরুটি থাকে না, বা পাউরুটি থাকলে হয়তো আলুর দম হয় না, বা খেয়ালও থাকে না। আজকে দুটোই ছিল, তো ওই জন্য খেয়ে নে তাহলে। আছে ওর বাবা 9টার থেকে ডাকছে, উঠিয়ে আর পারলো না, যখন চান করতে চলে গেলো। এবার আমি ডাকছি, যতবার ডাকছি মুখ বুঝে শুয়ে থাকছে। দেখেছো এখন বড় হচ্ছে, যত বদমাইশ হচ্ছে। দুষ্টু উঠতে চায় না গো একদম, আর রাত্রেও ঘুমোবে না, দুপুরে ঘুমোতে চাইবে না। ওঠো, শুধু বলছে পরে উঠবো। তো চলো ওঠাই ওকে। দেখো আমার রান্নাঘর পুরো আজকে না পুরোটা সাবান দিলাম, মানে অন্যদিন কি একটু কাপড়টার মধ্যে সাবান দিয়েই মুছে দিই। 2-3 দিন হলে পুরো ডিপ ক্লিন করলাম আজকে, মানে ওটাই আর কি। স্কচ ব্রাইট দিয়ে পুরো গ্যাসের ওভেন, পুরো এই তোমার মানে উপরটা, দেওয়ালটা, পুরো এগুলো ভালো করে পরিষ্কার করলাম, কারণ আজকে একটু সময় ছিল। একটু দেরি করে ছেলেকে চান করাবো, মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, একটা ঝামেলা হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছছি, রান্নাঘরটা মোছা হয়ে গেছে। মেয়েকে চান করালাম, তারপর চলে গেল মামা বাড়িতে। আর দেখো এটা কি করছে গুন্ডাটা এখানে, এই চশমাটা নিয়ে খেলছে। পুলিশ পুলিশ সারাক্ষণ পাগল হয়ে গেছে পুলিশ। আর এই চশমাটা পরছে, আর একটা ভেঙেছে। ছোট চশমা ভালো লাগছে না, মামার কাছ থেকে চশমাটা নিয়ে এসছে, এটাও ভালো লাগছে। ভেঙেওছে, তাও অমনিই পড়ছে। চান হবে তো নাকি? না না, কি হবে তাহলে? একবার চশমাটা পরে দেখাও, মুখটা দেখে যাও। আজকে রোদের জোর নেই খুব একটা, হালকা হালকা দিয়েছে, তো ছাদে তো মেলে এসছি। ঘরটা মুছে নিই, তারপর চান ছেলেকে করি, আমি চান করে নিই। এখনও খাওয়া হয়নি, আমার খেতে ইচ্ছাও করছে না, ভালো লাগে না খেতে গো, সব পড়তে যাচ্ছে। তো এই দেখো মেয়েকে আমি খেতে দিলাম ভাত, ডিমের ঝোল আর ঝিঙে আলু পোস্ত। মেয়ে ডিমের ঝোল খাবে, কিন্তু সেই ডিমটা যদি আমি মানে ডিমের ঝোলের মধ্যে বা ডিমের কারিতে ফেলে দিই তাহলে খায় না, ওই জন্য ও সেদ্ধ ডিম রেখে দিতে হয়। ভাবছো এতটা খাবার, এতটা থোড়াই খাবে, হাফ খাবে। এখন বাজে সন্ধ্যে 6:20, একটু একটু অন্ধকার হয়ে এসছে। কি হয়েছে বলো তো, দুপুরবেলাতে মেয়ে বাড়িতে ছিল বলে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে 3টের সময়। তারপর আমি একটু ফোন দেখছিলাম, দিয়ে ওর বাবা বললো আমি যাচ্ছি একটু পরে। তাহলে আসুক, তারপরে গেটটা তাহলে খুলতে হবে। তো তো এলো 3:30টার দিকে, তারপর শুতে শুতে 4টে হয়েছে। 4টের সময় শুয়েছি, ঘুম আস্তে আস্তে আর একটু দেরি হয়েছে। আমি কিন্তু বুঝতে পারছি যে এখন যদি ঘুমাই ঠিক সন্ধে হয়ে যাবে, একদম ঘুম ভেঙেছে 6টা বাজতে 5, মানে অনেক দেরি হয়ে গেছে। তো চা করলাম। এই দেখো এই দুটো নতুন কাপ বের করলাম, মানে একটু বড় কাপগুলো, এগুলো আমাকে আমার একটা দাদা ভাইফোঁটাতে দিয়েছিল। দুটো কাপ, মানে ওই দাদার কাছে আর কি আমরা টিউশন পড়তাম, আমি খুব ভালোবাসতো, আমি ভাইফোঁটা দিই 2 বছর। তো দেখো কাপগুলো খুব সুন্দর, আজকে বের করলাম। চাটা খেয়ে নিই, তারপর সন্ধে দেবো। তো এই দেখো এখন বাজে 9টা, আর আমি না একটা জায়গা গেছিলাম, তো ওই জন্য আমার করতে রাত হলো। তো ভাতটা আমি করে গেছি, ঘুগনিটা মটরটা সেদ্ধ করে গেছিলাম, আর এসে আলু টালু কাটলাম, মশলাটা বাটাই ছিল ফ্রিজে সকাল থেকে। তো ঘুগনিটা করে নিচ্ছি। আর কোথায় গেছিলাম, মানে ওই আমি যে কুর্তি টুর্তি অনলাইনে কিনেছি সেগুলো আজকে চলে এসছে। তো তোমাদেরকে একেবারে সব কিছু রেডি হোক, তারপর পুজোর আগে আগে মানে দেখাবো আর কি। তো দেখানো হয়নি, তো ওগুলো আমি একটু ফিটিংস করতে দিলাম। আর একটা শাড়ি নেওয়া হয়েছে, ওটা ব্লাউজ পিস বানাতে দেওয়া হলো। আর ওই ফলস পিকো এগুলো করতে দিতে গেছিলাম, এই কারণেই মানে আমি আর ছেলেকে নিয়ে গেছিলাম আর কি।
আমার ভাইয়ের বউয়ের সাথে। আর মেয়ে পড়ছিল বাবার কাছে, কারণ বাজার যাওয়ার জন্য ঠিকঠাক পড়া হচ্ছে না। পড়তে বসছে বিকেল বিকেল, কিন্তু সেরকমভাবে পড়া হচ্ছে না, তো এই জন্য ওকে আর নিয়ে যাইনি। ও পড়ছিল, আমি ছেলেকে নিয়ে ভাইয়ের বউয়ের সাথে গেছিলাম, তো ওগুলো দিয়ে এলাম। এখন বাজে 11টা 25-এর কাছাকাছি আর কি। তো আমার খাওয়া ধোয়াটা হয়নি পুরোপুরি, কড়াইটা মাজবো, একটু ভিজতে দিয়েছি, ঘুগনিটা করলাম তো কড়াইটা মাজতে হবে। আর একটু ভাবছি গায়ে জল ঢালবো, কারণ ওখান থেকে এলাম গরমে, তারপরে এসে রান্নাঘরে ঢুকেছি, তারপর আবার রান্না হয়ে যাওয়ার পরে তোমার ওই ইয়ে করলাম, ওই মাসকাবাড়ি যে জিনিসগুলো এনেছিল মুদির, সেগুলোকে সব কৌটোগুলো বের করে ঢাললাম, মুছলাম, ওই জায়গাটা পরিষ্কার করলাম, পুরো ঘেমে টেমে গেছি। খেয়ে নিলাম, না খেলে আবার রাত হয়ে যাবে। তো এবারে আমি ভাবছি একটু গাটায় জল ঢেলব, তারপরে নাইটি চেঞ্জ করে তারপর শোবো, খুব গরম লাগছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।